গো এই লাগো কি এই ওই যে ভাই ভাই লাগো ভাই চলো কি লোক মেরে ফেলছে আল্লাহ হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আরো একটি ভুতুরে ভিটায়। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে সেই ভিটা, এই ভিটাটি কান্তনগর চরে অবস্থিত। এই নিঝুম রাতে আমরা আসলাম এই ভুতুরে ভিটাটি রিসার্চ করার জন্য, কারণ এখান থেকে নাকি একটি ঘন্টা বাজানোর আত্মা নাকি এখান থেকে ঘন্টা বাজাতে বাজাতে দৌড়ায়। তার জন্য এখানে কেউ আসতে সাহস পায় না। এই যে আমরা এখন যে জমিতে দাঁড়িয়ে আছি, এই জমিতে নাকি এক কৃষক চাষ করতেছিল, কিন্তু তাকে এই ঢিপের এখানে গলা কেটে মেরে ফেলেছিল। তারপর থেকে এই ঢিপে আর কেউ আসেনি। দেখো এই যে ঢিপ তুমি দেখতে পাচ্ছ, দেখো কি পুরো ঢিপ। আমি শুনছিলাম এই বাড়িওয়ালা ঢিপ নাকি এটা, ঠিক আছে? এই ঢিপের থেকেই তোমার কি জানা আওয়াজ আসছে ভাই? ওই যে ঘন্টার আওয়াজ শুনছো? সেই ঘন্টা ওই যে ঘন্টার আওয়াজ তুমি কিন্তু এখন শুনলে বলছিল না, আর এটা সত্যি ঘটনা, এটা সত্যি ঘটনা, একদম মুরব্বিরা এখনো বলে। হ্যাঁ এটা সেই ঢিপ। হ্যাঁ এটাই সেই ঢিপ। দেখো এই ঢিপে লাস্টে পানি তুলতে পারে না, ঠিক আছে? অতিরিক্ত অত্যাচারের কারণে এই বাড়ির মালিক বাড়ি ছেড়ে চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে। দেখো জমিগুলো পরিত্যক্ত হয়ে আছে, আর ওই জমিতে কেউ চাষ করতে সাহস পায় না। না আসো, এই যে এটা সেই পিঠটা পড়া গাছ, মানে এখানকার কাহিনী, ঠিক আছে? হ্যাঁ, এটার জন্যই মনে এখানে পানি ওঠে না। আর চলো আমরা এই ভিটার দিকে চলে যাই। আসো। ওই ভিটাতে ওনাদের সাথে কি হয়েছিল সেদিন, আর তারা কি জন্য ভাই এই ভিটা থেকে পালিয়ে গেল, সেটাই আমরা আজকে দেখবো। দেখো ঘন্টা বাজার কিন্তু সাউন্ড আসতে পারে, তোমরা সাবধানে থেকো, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা এখানে অনেকজন মিলে এসেছি, তোমাদের কিছু হবে না। ওই যে ঘন্টার আওয়াজ কিন্তু এখনো এসেছিল। এই ঘন্টার আওয়াজ ওইটি বাজাইছে, ঠিক আছে? হ্যাঁ, এই শোনো, এই ঘন্টার আওয়াজ কিন্তু ওই আত্মাটা কিন্তু বাজাইছে। আমার তো তাই মনে হচ্ছে। দেখে আসো, আমরা ওই আত্মাটাকে রিসার্চ করে দেখি আত্মাটা কোথায় গেল। এই ওজা, সাবধান যেতে হবে পিঠাতে গেলে। হ্যাঁ আসো, তোমাদের কোনো ভয় নেই, আমি আছি। আসো ওজা, তুমি মন্ত্র পাঠ করে চলো। আচ্ছা ঠিক আছে, আসো। আমি এখানে চারপাশে মন্ত্র পাঠ করতে যাচ্ছি। কেউ ভয় পাবে না কিন্তু, ঠিক আছে? মুরব্বি মানে দেখো আশেপাশে নাই কোনো বাড়িঘর, ঠিক আছে? এই মানে যে এই জ্বরের ভিতরে একটাই বাড়ি ছিল, আর আশেপাশে কোনো বাড়ি ছিল না। এই যে জায়গাটা এই যে ওর চিহ্ন নাই, পায়ের চিহ্ন। আমি শুনছি যে ভূতে ঘুরে গেলে নাকি পায়ের কোনো চিহ্ন থাকে না, ঠিক আছে? তোদের পাই থাকে না। তার মানে দেখো এখান তো চলে গেল, কোনো পায়ের কোনো দাগ নাই না, ঠিক আছে? আমি হাঁটতেছি, আমার দাগ আছে, কিন্তু ওই আত্মাটা যে এখান থেকে আসে ওর কোনো দাগ নাই। ই আল্লাহ, কি পরিত্যক্ত জঙ্গল রে। এই দেখছো, ওই যে এটা ছিল বাড়ির সামনে, এখন এখান থেকে বাস্তব হয়ে গেছে আর জঙ্গলে হয়ে গেছে। এই মানুষ বসবাস করতে কেমনে? এখানে তো অনেক বছর আগে এখানে বসবাস করতো, তখন পরিষ্কার ছিল এই জায়গাটা। এটা রাস্তা? হ্যাঁ, এই আমার মনে হচ্ছে এটাই রাস্তা। তো এই দিক দিয়ে মনে হয় যেতে হবে। হ্যাঁ, কিন্তু এদিকটা না, এটা বিলে দিকে চলে যাচ্ছে। তোর মাসে তো চলাচল করে, ঠিক আছে? ও মানুষের রূপ ধরে এই রাস্তাতে নিয়ে যায়, মানুষ ভুল পথে নিয়ে যায়, রেখে দেয়। ওই সামনে কিন্তু পুকুর আছে একটা, ও সম্ভবত এখানটা ভুল রাস্তায় নিয়ে চলে যায়, ওই পুকুরের মধ্যে নিয়ে তাকে সম্ভবত মানে গেড়ে ফেলে। আমরা তো পরে গেছিলাম। চলো, হ্যাঁ আমরা যাবো না, আমাদের বাড়ির দিকে যাবো না। আমাদের ভুল করা যাবে না, ঠিক আছে? না, আমাদের ভুল করলে কিন্তু পুরো শেষ। আমরা এটা হলো ভিটার সেকেন্ড রাস্তা। হ্যাঁ, দেখি আরেকটা রাস্তা কই? এই যে একটা রাস্তা রেখে যাচ্ছে। এটা তো আরো জঙ্গলের দিকে, সঠিক জানি না কোন রাস্তা। আমরা কি যাবো? হ্যাঁ আসো। আমি মন্ত্র পাঠ করতে যাচ্ছি, তোমরা কেউ ভয় পেও না, আমার পিছে আসো। এই যে আত্মাটা কিন্তু এদিকে গেছে। ইয়া আল্লাহ, কিরকম ভয়ানক জায়গা। এই মেরা যাই তো পেট্রোল থেকে কি দেখো। এদিক দেখে জানো বড় পাখানে মনে কেন দৌড় দিছে। তুই কি দেখছস ভাই? সাদা ফরফরা ভাই উনটা দৌড় ধরছে ভাই, পাও নাই। হ্যাঁ, উড়াল দিয়ে গেছে। এই আমি ফরফর হচ্ছে। ঠিকই বলছো, ওখানে হাঁটার সময় কোনো পায়ে লাগছিল না, তার মানে হ্যাঁ। আর একটা কথা, হ্যাঁ, এটা তাজা একটা শিশু মাথা জেন্দা একটা গেড়েছে ছিল, তার মানে এইটাতে ই করে দিছে। এদিকে যাও তোমরা, এদিকে যাও দেখি। এই যে প্লাস্টার করে দিয়েছে, এই যে প্লাস্টার করে দিয়েছে। দেখছো, এটা মানে বাচ্চার কবরস্থান হতো, ঠিক আছে? আসো আমরা এখান থেকে সাগে যাই। হ্যাঁ, শিশু বাচ্চা আসো আমরা এদিকে যাই। ই আল্লাহ, কতটুকু পরিত্যক্ত হলে এরকম অবস্থা হতে পারে, ঠিক আছে? দেখো আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর কিছুই নাই,
না সবগুলো ঘর নাকি এখান থেকে নিয়ে চলে গেছে। ওইদিক সাবধানে যাও, ওইদিক কিন্তু সেই আত্মাটা মনে হয় যে ছুটে চলে গেল। এই এই আসো 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 এদিকে আসো। মনে হয় যে গাছ মানে নড়লো না। হ্যাঁ হ্যাঁ এরকম যেন নিস্তব্ধ হয়ে যাচ্ছে এই ভিটাতে, যত আমরা মাঝখানে দিকে যাচ্ছি। ভাগ্যের কি নির্মম পরিহাস যে এখানে একটি পরিবার এখানে বাস করতে এসেছিল, কিন্তু তারা বাস করতে পারেনি, কারণ ভুতুরে আত্মার আক্রমণের কারণে। এখানে ভুতুরে আত্মার এই সেই ঘন্টা বাজানো আত্মার কারণে এখানে কেউ বাস করতে পারেনি। এটা ভাগ্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিরকম পড়ে যাচ্ছে তারা, ঠিক আছে? হ্যাঁ। চারপাশে জঙ্গল আর জঙ্গল, এখানে মানুষ বাস করা কোনোভাবেই সম্ভব না। না আসলেই তুমি ঠিক বলেছো, এখানে কোনোভাবেই বাস করা সম্ভব না। তোমরা তো দেখতে পাচ্ছ কিরকম ভয়ানক জায়গা। তাদের আড্ডা খানা দেখতেছেন, ঠিক আছে? এই আমাদের সাথে এই, আওয়াজ না। রিবাত তো আমাদের সাথে, রিবাত আমাদের সাথে, এই যে এদিকে রিবাত আমাদের সাথে ছিল। ওই যে ওই ও ওই ওই কইছে এদিকে এদিকে কোন গেই কই কই এই কবরস্থান, এই কবরস্থানের কাছ থেকে আওয়াজ আসতেছে। তার মানে কি এটা এই এই বাচ্চা কি জানাজার করা হয়েছিল? না 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 আমি জানি না ভাই, আমার বউ হাত আছে। আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ এই এই জানা তো হবে কেমনে? চিন্তা খবর দিছিল। জুতা এটা রিবাতের জুতা। এই যে ওই যে ওই যে ওই যে আল্লাহ এই আপনি ওই নিল গেল কিছু এই এই ভাই না এই ভাই না এই ভাই না এই আচ্ছা ভাই কইছ না এই না ভাই কইছ না এই ভাই না ভাই কইছ না আল্লাহ ওকে না ওকে আব্দুল্লাহ তুমি উঠো তুমি নামো ওকে উঠো এই আব্দুল্লাহ, তুমি সাবধানে উঠে ওকে নামিয়ে নিয়ে এসো। ও যেন তোমাকে ধাক্কা মেরে না ফেলে দেয়, ঠিক আছে? তুমি সাবধানে ওঠো। এই না ভাই, বউ হাত আছে। গেল গেল সবার আক্রমণ ভাই। কিসে কিসে হ্যাঁ সাপে সাপে কামতেছ না, আমাকে হ্যাঁ। কামতেছ না, এই বিটছ ভাই। ইয়াল্লাহ ভাই এদিকে এসো ওদিকে আমি জানা দি ও কি ভাই ও কি কিসে এই দাঁড়াও আমার কাম শোনা দে ওকে নামে আনি এই যাও, কি সাপের রূপ ধরেছিল নাকি? ভাই ভাই আমার পা কাল আসতেছে ভাই ভাই। গেলা কি বলো তুমি এই কোন পা এবা তুমি একবার বিষাক্ত মন্ত্র সাধন করে একটা ফু দাও, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়াও। ঠিক আছে আব্দুল্লাহ এই চুপ। ভাই ভাই আমার আনাটা ভাই। ওঠো তুমি ওঠো দাও দান পাউডার ধাই দাও তো, ঠিক আছে? না ঠিক আছে? ঝাঁকি দাও পাতা ঝাঁকি দাও ঠিক আছে দাঁড়াও আমার বিষাক্ত মতো পাঠ করে আমার কান শোনা দিয়ে ওকে আমি নামে আনি তাড়াতাড়ি আমার ব্যবস্থা করো, কিন্তু হয়তো আপনাকে যদি গলা টিভিতে ধরে থাকে কিন্তু ইতিমধ্যে মরে যাবে, ঠিক আছে? এই কাঞ্চনা তুই ওকে নামে নিয়ে আয় ও তো বিপরীত ওই যে ওর উপরে কাঞ্চনা ভর করে ফেলছে একা একা দুটা জুতা ফেলে দিল। এই তোমরা দেখছো ওর চোখ দাও কেমন লাল টকটক হয়েছে, ওর উপর মনে হয় আসলে আত্মা হাজির করতেছে। তোমরা সবাই সাবধানে থাকো। ও দেখো কিভাবে নামছে, দেখছো? দাঁড়াও তোমরা কেউ ভয় পেও না, ও কোনো ক্ষতি হবে না, ওটা আমার পোষা আত্মা কিভাবে নামছে, কিভাবে নামছে? তোমরা একদম ভয় পেও না, ওটা আমার পোষা আত্মা, তোমরা কেউ ভয় পেও না এই কাঞ্চনা গরম দেখছো? এই তুই চলে যা ওর চলে যা তুই ওর উপর আত্মা আছে। হ্যাঁ ওদের কবর দিয়ে চলে যাচ্ছে, দেখছো? এই কাঞ্চনা তুই চলে যা এখান থেকে, এই লাঠির ভিতরে চলে আয় ওরা তোকে আক্রমণ করতে পারে, কিন্তু সাবধানে। পড়ে আছে ই আল্লাহ, দাও দাও। আল্লাহ ডুবে মাথাতে বাড়ি খেলো নাকি তোকে ভাবে না তোকে ভাবে না তোর ভিতর থেকে মনে চলে গেছে ওর ভিতরে চলে গেছে সম্ভবত। হ্যাঁ, ও ওকে ফু দিলে সুস্থ হয়ে যাবে সম্ভবত। মাথা হাতে বাড়ি গেছে দেখো ওকে তো মেরে ফেলতে চেয়েছিল, দেখো এটা তো আল্লাহ। এটা লোহার কি সিমেন্টের কি খুঁটি, ওকে মেরে ফেলতে চেয়েছিল। এটাতে বাড়ি দিতে না মাথা সব ফাটে মরে গেলেন গিয়া এই রিফাত এই ওজা ওকে সুস্থ করে আমরা আমাদের এখানে আমাদের এখানে থাকা ঠিক হবে, আমরা এই যে আল্লাহ জিনিস না এটা ভাই। হ্যাঁ এদিকে চলো। আল্লাহ দেখছো ভিটা কি পুরনো ভিটা এই তুই এদিকে আস। এই জানা এদিকে এই আব্দুল্লাহ এদিকে ওই তোকে আত্মা আক্রমণ করবে এদিকে এই আব্দুল্লাহ কোন দিক গেল হ্যাঁ এদিকে না আসলো এই কোন দিক গেল এই আব্দুল চলে গেল। হ্যাঁ ওকে ধরো ওকে গেল আল্লাহ ও আব্দুল্লাহ নিয়ে যা ভাই। এই ওকে নিয়ে গেল।
আমাদের উপায় কি? ইয়াল্লা এই যে এখানে মানে ঘর ছিল, সেই ঘর এই দেখতে পাচ্ছ কিরকম ভুতুরে। এই দেখো এই ভিতরে কি জঙ্গল, কিন্তু আব্দুল্লাহ এই জঙ্গলের মাঝখান দিয়ে কোথায় হারিয়ে গেল? হ্যাঁ দেখি, এদিকে আসো দেখি। এই যে এদিকে, হ্যাঁ এদিকে আসো, এদিকে আসো। আব্দুল্লাহ কোন দিকে নিল? কই গেল? আচ্ছা ওইটা একটা জিজ্ঞাসা আছে নাকি? ওটা কি এদিকে লাগো? কই 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 ওই যে ওই যাতা ওই আত্মক নিয়ে গেছে। এদিকে আসো, ওই আত্মক নিয়ে গেছে। এদিকে আসো। এই আত্মা কই? এই আত্মা নিয়ে গেল কে? ওকে আটকা। কই 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 এই যে ওই যাতা চলে গেল। ইয়াল্লাহ আব্দুল্লাহ, আল্লাহ এই আল্লাহ ইয়াল্লাহ না কবর এটা নিয়ে আইছে। এই গোটা ফেলেছে, এই গোটা সাথে ওকে গলা চেপে ধরছে। ওকে তুই দাও, একটা ফু দে দাও ওকে। কালা হ্যাঁ আর রূপটা যেন কিরকম কালা। হ্যাঁ খেতে ছিলাম না হ্যাঁ পাত পেঁচকি দিয়া। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন আকাশের দিকে নিয়ে আসলো। তারপরে আমি কিছু করতে পারতেছি না, আমার অবস্থা খুব খারাপ। এই গোটা তুমি ভাবে না, তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করার ব্যবস্থা করো। তুমি একদম ভাবো না। হ্যাঁ কোন দিকে আজকে কিন্তু আমাদের আর কোথায়? এদিক থেকে আওয়াজ শোনা কই গেল? এই যে আমার যাচ্ছে, এদিকে টানছে। কোন দিকে কোন দিকে? এদিক এই যে আমি যাচ্ছি, আমার এই যে ইয়াল্লাহ এই জুবাইল, এই তোর কি হইছে? ইয়াল্লাহ এই দেখো ও কিরকম করছে, দেখো ওর মনে আত্মা হাজির হইছে। এই সাথে ধরো নামাও। ইয়াল্লাহ এই জুবাইল কিছে? ভাই ইয়াল্লাহ ও মারা মরে গেল। এই জুবাইল পাল্লা, ও আমাকে বাঁচাও পাল্লা। ভাই কিছে? কই রাইছা ভাই? এ বাবা না ইয়াল্লাহ ভাই আল্লাহ ওর সে আত্মাটা হাজির হইছে নাকি? ইয়াল্লাহ এই কান্না করিস না। ইয়াল্লাহ এই তুমি ফাঁকা থাকো। হ্যাঁ তুই কে? হ্যাঁ ওকে সুস্থ করা লাগে। হ্যাঁ তুই সত্যি করে বল, তুই কে? তোর কাছে বলতে হবে। তুই সত্যি করে বল। ও আল্লাহ গো ইয়াল্লাহ এই ওজাক মারছে রে। আমার পাদরে ফিকে দিছে। তুই কে? তুই বল, নাহলে কিন্তু তোকে ধ্বংস করে দিব। তুই বল। আমি এখানকার হ্যাঁ এই ও যাওয়ার উপর তোমার বিষাক্ত মন্ত্র সাধন করে দাও। ওকে আমি বিষাক্ত মধ্যে আটকে দিই, বুঝছো? তাহলে মনে হয় ও বলবে। কাবু করো। ঠিক আছে বল, তুই বল, নাহলে তোকে মেরে ফেলবো। বল তালি বল, তুই বল, নাহলে তোকে কিন্তু মেরে ফেলবো। বল। এখানে হ্যাঁ 2 দিন ধরে থাকি। কে? আমার রেস্টার থাকে অনেক দিন ধরে, আমি ছোট মানুষ। আমার ওই যে ওই হ্যাঁ কানাদার করে নাই। আল্লাহ তো কৃষক না, ওই ভয় মানে যে জানাজার সময় করার জন্য কেউ এখানে আসে না। না। তার জন্য কৃষক বাধ্য হয়ে ওই মেয়েটাকে এখানে কাউ কবর দিয়েছিল। চলে গেছে। এই তুই এখান থেকে চলে যা। চলে যা এখান থেকে, চলে যা। চলে গেছে। চলে গেল। ওই যে হ্যাঁ এটা সেটা। হ্যাঁ জুয়েল সুস্থ করো। এই কবর ফাঁকতে দাও, থাকতে দাও, এখান থেকে।